ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ পাকের শাহী দরবারে শুকর আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ তাআলার মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে দিল থেকে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা গত সপ্তাহে আলোচনা শেষ করেছিলাম হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনার দিকে হিজরত করে সানিয়াতুল ওয়াদা দিয়ে কুবা এলাকায় তিনি প্রবেশ করেন। তারপর যে জায়গায় বর্তমানে মসজিদে কুবা রয়েছে, এটা হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা থেকে 5 কিলোমিটার দূর। এই জায়গাটা ছিল হযরত কুলসুম ইবনে হিদম রাদিয়াল্লাহু আনহু। উনি এই জায়গার মধ্যে বাগানের খেজুরগুলো শুকাতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি ওনার বাড়িতে স্থান দিয়েছিলেন এবং ওনার আতিথ্য হযরত নবী আলাইহিস সালাম গ্রহণ করেছিলেন। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মসজিদ নির্মাণের কথা ব্যক্ত করলেন। তখন কুলসুম ইবনে হিদম রাদিয়াল্লাহু আনহু এই জায়গাটুকু তিনি মসজিদের জন্য ওয়াকফ করে দেন। তারপর হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে এই জায়গার মধ্যে একটা মসজিদ নির্মাণ করেন, যেটি হচ্ছে মসজিদে কুবা। এই মসজিদে কুবা পৃথিবীর সবের দিক দিয়ে, শ্রেষ্ঠত্বের দিক দিয়ে পৃথিবীতে প্রথমে হচ্ছে বাইতুল্লাহ, দ্বিতীয়ত হচ্ছে মসজিদে নববী, তৃতীয় হচ্ছে মসজিদুল আকসা, চতুর্থ হচ্ছে মসজিদে কুবা। এই মসজিদে কুবায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 2 রাকাত নামাজ যে ব্যক্তি আদায় করবে আল্লাহ তাআলা তাকে একটি মকবুল উমরার সওয়াব দান করবে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি শনিবার কখনো পায়ে হেঁটে, কখনো সওয়ারিতে, বেশি করে তিনি পায়ে হেঁটে আসতেন। এজন্য যারা মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার আল্লাহ তৌফিক দান করেন, চেষ্টা করবেন মদিনা থেকে মসজিদে কুবা পর্যন্ত
সময় তিনি পায়ে হেঁটেই যেতেন। কখনো কখনো মাঝে মধ্যে সোয়ারিতে আরোহণ করে তিনি মসজিদে কুবায় যেতেন, তারপর গিয়ে 2 রাকাত নামাজ আদায় করতেন। এই মসজিদে কুবায় কুবার যারা মুসল্লি তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, এই মসজিদ শুরু থেকে তাকওয়ার উপর প্রতিষ্ঠিত। তারপর এখানে এমন সব লোক বাস করে ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাহহিরিন, যারা পবিত্রতা অর্জন করে, কোরআনকে পছন্দ করে, আর আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদের শানে কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করেছেন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুবা এলাকায় তিনি 10 দিন বা 14 দিন অবস্থান করেন। যেদিকে মদিনায় খবর পৌঁছে গেছে নবী আলাইহিস সালাম আসতেছেন, ওরা প্রতিদিন শহর থেকে বের হয়ে আসতো নবী আলাইহিস সালামের অপেক্ষায়, নবী আলাইহিস সালামকে স্বাগত জানানোর জন্য প্রতিদিন বের হয়ে আসতো। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মদিনাতুল মুনাওয়ারায় প্রবেশ করেন। মদিনার মধ্যে সবাই নবী আলাইহিস সালামকে ইস্তেকবাল করলো, স্বাগত জানালো। সবাই চাইল নবী আলাইহিস সালামকে, প্রত্যেকেই চাইল তার বাড়িতে নবী আলাইহিস সালামকে মেহমান বানাবে। কিন্তু নবী আলাইহিস সালাম বললেন, আমার সোয়ারিকে তার ইচ্ছা মতো চলতে দাও, এটা আল্লাহর হুকুমেই চলতেছে। তারপর নবী আলাইহিস সালামের সোয়ারিটা গিয়ে একটা বাড়ির সম্মুখে থামলো, যেটা ছিল হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু এর বাড়ি। এই বাড়িটার একটা ইতিহাস আছে। ইতিহাসটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 1000 বছর পূর্বে ইয়ামানের একজন বাদশা কুবরা আউয়াল হামিরি, তিনি একটি শখ ছিল। তিনি অত্যন্ত জমকপূর্ণভাবে বিশাল সৈন্যদল নিয়ে, এবং এই সৈন্যদলের মধ্যে আলিমও থাকতেন, তওরাতের আলিম, ইনজিলের আলিম, আসমানি কিতাব সমূহের আলিমদের একটি জামাত থাকত। উনি সফর করতেন। উনি একবার সফর করতে এলাকায় তিনি যেতেন, লোকজন উনার এই জাঁকজমকপূর্ণ বাহিনীকে, উনার জাঁকজমকপূর্ণ এই আড়ম্বনাপূর্ণ উনার অবস্থা, সিংহাসন এবং রাজকীয় এলাকি কারবার, এগুলো দেখার জন্য লোকজন বের হয়ে আসত। উনি একবার সফর করে মক্কায় আসলেন, কিন্তু মক্কার কোন লোক ওনাকে দেখার জন্য আসলো না। উনি ওনার প্রধান সেনাপতিকে জিজ্ঞেস করলেন, এর কারণ কি? যে এলাকায় গিয়েছি লোকজন বের হয়ে আসছে, আমাদেরকে স্বাগত জানিয়েছে অথবা দেখার জন্য আসছে, এখানে কেউ আসলো না। তখন সেনাপতি তথ্য নিয়ে তিনি জানালেন, এই এলাকায় লোকজন, এই এলাকার মধ্যে একটা গড় আছে, সেই গড়কে, গড়ের খাদিমদেরকে সম্মান করে, এর বাহিরে তারা অন্য কেউ কাউকে সম্মান করে না। তখন তিনি খুব রাগে গুসায় ফেটে পড়লেন যে গড়ের কারণে লোকজন আমাকে বের দেখার জন্য আসলো না, আমাকে স্বাগত জানালো না, এই গড়টা আমি ধ্বংস করে দেব। তিনি মনে মনে ইরাদা করলেন, যেই আল্লাহর ঘর ভাঙার জন্য তিনি মনস্থির করলেন, হঠাৎ করে তিনি অসুস্থতা অনুভব করলেন। সময় 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 যত সময় যাচ্ছে অসুস্থতা বাড়তেছে। এক সময় না ওনার অবস্থা একেবারে সংকটপূর্ণ, সাথে ডাক্তার, কবিরাজ, হাকিম সবই আছে, এবং আসমানি কিতাবে যে আলিমদের 1200 আলিমদের একটি জামাত আছে। তারপর আলিমদের মধ্যে যিনি সব থেকে বড় আসমানি কিতাবের পণ্ডিত, ওনাকে ডাকা হলো। উনি বললেন, বাদশাহ জাহাপনা, আপনার যে রূপ, এটা হচ্ছে আসমানি রূপ, অর্থাৎ আল্লাহই রূপ, আল্লাহ দিয়েছেন। আপনি মনে মনে খারাপ কোনো ধারণা করেছিলেন? তখন তিনি বললেন, হ্যাঁ, এই ঘটনা আমি মনস্থির করেছি, এই গড়টা বাইতুল্লাহর মধ্যে যেটা আল্লাহর গড়, এই গড়টা আমি ভেঙে ফেলবো। তখন সেই আলিম বললেন, আপনি তওবা করুন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন, তাহলে আল্লাহ আপনাকে সুস্থতা দান করবেন।
ঠিকই বাদশাহ তওবা করলেন এবং আস্তে আস্তে তিনি সুস্থতা লাভ করলেন। মক্কা থেকে এই কাফেলা মদিনার দিকে যাত্রা করল। মদিনার মধ্যে পৌঁছার পর আসমানি কিতাব সমূহের আলিমরা ওরা দেখল এবং আসমানি কিতাব সমূহের শেষ নবীর যত বর্ণনা সবগুলো মিলিয়ে দেখলো আখিরি জমানার নবী এই জায়গার মধ্যে হিজরত করবেন। তখন 1200 আলিমদের মধ্যে থেকে 400 আলিমের একটি জামাত ওনারা বললেন যে আমরা আর ফিরে যাব না, আমরা এখানে থাকবো, আমাদের ভাগ্য যদি ভালো থাকে তাহলে হয়তোবা আখিরি জমানার নবীর সাথে আমাদের সাক্ষাৎ হবে। আখিরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ লাভের জন্য ওনারা এই জায়গার মধ্যে থাকার মনস্থির করলো। ওনারা যখন থাকার ইচ্ছা করলেন এবং সেটা বাদশাকে জানালেন, তখন বাদশাহ 400 আলিমের জন্য 400টি গড় নির্মাণ করলো এবং আরেকটি গড় নির্মাণ করলো, যে গড়টা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। এবং সবথেকে বড় আলিম যিনি ছিলেন ওনার হাতে একটা চিঠি বাদশাহ লিখে দিল যে তোমার জীবদ্দশায় যদি আখিরি জমানার নবীর সাক্ষাৎ পাও তাহলে আমার পক্ষ থেকে সালাম দিয়ে এই চিঠিটা দিবা আর বলবা উনি এই ঘরের মধ্যে যেন অবস্থান করেন আর আমার চিঠিখানা তুমি আখিরি জমানার নবীর হাতে পৌঁছে দিবা। তোমার জীবদ্দশায় যদি তুমি না পাও তোমার সন্তানদের তুমি এটা ওসিয়ত করবা। ওরাও যদি না পায় তাদের পরের জেনারেশনকে যেন ওরা ওসিয়ত করে। এইভাবে বাদশাহ কুবা ওয়াল আমিরি কর্তৃক নির্মিত যে গড়, এই গড়েই থাকতেন হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আবু আইয়ুব আনসারীর হাতে ছিল সেই বাদশার দেওয়া চিঠিখানা। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর ঘরে তাশরীফ নিলেন। ঘরটা ছিল দ্বিতলা বিশিষ্ট। তিনি দ্বিতীয় তলা থেকে অবস্থান করতে শুরু করলেন। তারপর দেখলেন লোকজন আসতেছে, বারবার এখানে বারবার আসা যাওয়াতে দ্বিতীয় তলার মধ্যে অসুবিধা হচ্ছে, তাই নবী আলাইহিস সালাম নিচ তলায় শিফট হয়ে গেলেন এবং হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু বাদশার দেওয়া সেই চিঠিখানা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে দিলেন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে অবস্থান করতে শুরু করলেন। তারপর হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় একটা গড় মসজিদ তৈরি করার মনস্থির করলেন। এই উদ্দেশ্যে যে জায়গার বর্তমানে মসজিদে নববী, এখানকার জমি নবী আলাইহিস সালাম ক্রয় করলেন। ক্রয় করার পর সেখানে খেজুর গাছ দিয়ে মসজিদের কুঠি দিলেন এবং রোদে পুরানো ইট দিয়ে দেওয়াল তৈরি করলেন এবং খেজুর পাতা দিয়ে তার ছানি দিলেন উপরের ছাউনি। আর গরম থেকে রক্ষা পাওয়ার জন্য খেজুর পাতার ছাউনির উপরে মাটির প্রলেপ দিলেন। দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী তৈরি করলেন। মদিনাতুল মুনাওয়ারা প্রথম নাম ছিল, হিজরতের আগে নাম ছিল ইয়াসরিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম রাখলেন মদিনাতুল মুনাওয়ারা। এবং নবী আলাইহিস সালামের যে মসজিদে নববী, এটার প্রথম নাম ছিল মদিনার মসজিদ। তারপর এটার নামকরণ করা হয় মসজিদে নববী, অর্থাৎ নবী আলাইহিস সালামের মসজিদ। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী মদিনায় যাওয়ার পর তিনি কয়েকটি কাজ হাতে নিলেন। প্রথম কাজ ছিল একটি মসজিদ তৈরি করা। তিনি মসজিদ তৈরি করলেন। তারপর তিনি সাহাবায়ে কেরামদের, মুহাজির এবং আনসার উভয়ের মধ্যে তিনি ভ্রাতৃত্বের সম্পর্ক তৈরি করে দিলেন। এই ভ্রাতৃত্বের বন্ধনের কারণে আনসার যারা ছিল, আনসার বলা হয় মদিনা
মদিনার যারা অধিবাসী ছিল তারা হচ্ছে আনসার, আর মক্কা থেকে যারা হিজরত করে গিয়েছেন তাদেরকে বলা হয় মুহাজির। আনসারগণ মুহাজির ভাই বোনের জন্য ওরা তাদের সহায় সম্পত্তি, ঘর বাড়ি সবকিছু ওনারা শেয়ার করলেন। মুহাজিরগণ বললেন, না, তোমাদের জমি খুব উর্বর, মাটি খুব উর্বর, আর আমরা কৃষিকাজ জানি, আমাদেরকে জমি দাও, আমরা কাজ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা ছিল দ্বিতীয় কাজ, তিনি মুহাজির আনসারদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন তিনি তৈরি করে দিলেন। তৃতীয় নম্বর কাজ ছিল এমন একটা দল গঠন করা যে দলটা ইসলামের জন্য, নবীর জন্য, আল্লাহর জন্য জীবন উৎসর্গকারী হয়, এরকম একটা মুজাহিদদের দল তিনি তৈরি করলেন। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর দাওয়াতি মিশন শুরু করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি মিশন মদিনাতুল মুনাওয়ারা থেকে সর্বত্র আস্তে আস্তে করে ছড়িয়ে পড়ল। তারপর নামাজ মক্কাতেই ফরজ হয়েছিল। মেরাজের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন। 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার আগে নবী আলাইহিস সালাম সকাল সন্ধ্যায় অর্থাৎ মাগরিব এবং ফজরের নামাজ পড়তেন, তারপর আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করেন। মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করে যাওয়ার পর নামাজের সময় যেহেতু মসজিদ তৈরি হয়ে গেল, এখন নামাজের সময় সবাইকে যাতে নামাজের দিকে আহ্বান করা হয়, একই টাইমে, একই সময়ে, একই জামাতে, যাতে সবাই নামাজ আদায় করতে পারেন, এর একটা ফর্মুলা বাহির করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে থেকে পরামর্শ দিলেন। কেউ কেউ পরামর্শ দিলেন যে ওই সময় আগুন প্রজ্বলিত করা হোক। নবী আলাইহিস সালাম বললেন, না, এটা অগ্নি পূজকদের সাথে সাদৃশ্য হয়ে যায়। কেউ বললেন উঁচু একটি জায়গায় একটি পতাকা নিশান উড়ানো হোক। তখন এটাকেও গ্রহণ করা হলো না, কারণ মানুষ কাজে থাকবে, পতাকা কখন উঠবে এটা তো সবাই খেয়াল করবে না। তারপর কেউ একজন মত দিলেন যে ওই সময় ঘন্টা বাজানো হোক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, এটাও কোন কোন ধর্ম তাদের ধর্মীয় উপাসনালয়ে ঘন্টা বাজিয়ে থাকে, এটা তাদের সাথে সাদৃশ্য হয়ে যাবে। তারপর সিদ্ধান্ত হলো যে বেলাল রাদিয়াল্লাহু আনহু নামাজের সময় সবার বাড়িতে বাড়িতে গিয়ে ডাকবেন। উনি বাড়িতে বাড়িতে গিয়ে ডাকতেন। এখন সবার বাড়িতে যাওয়া, ডাকা, সবাইকে নিয়ে আসা, সমবেত করা, এটাও এইভাবে কয়েকদিন চলার পর দেখা গেল এটাও কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরামদেরকে আবার ডাকলেন, ডেকে পরামর্শ নিলেন। এইদিনও কোনো সিদ্ধান্ত হলো না। তারপর নবী আলাইহিস সালাম বললেন, তোমরা সবাই চিন্তা করো, আমিও চিন্তা করি। তারপর যে যার যার বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর কি করা যায়, কি করা যায়, কিভাবে দিনের ব্যাপারে সবাই ফিকির করতেছেন, চিন্তা করতেছেন, কি করা যায়, কি করা যায়। সবাই চিন্তা করতেছেন। একজন সাহাবী, ওনার নাম হচ্ছেন হযরত আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দ রাব্বিহিল কাবা। আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দ রাব্বিহিল কাবা, ওনার ছেলে হচ্ছেন আব্দুল্লাহ। এই হাদিসটা ওনার ছেলে, বুখারী শরীফের হাদিস, ওনার ছেলে বর্ণনা করেছেন, হযরত আব্দুল্লাহ। তিনি বলেন সবাই যার যার বাড়িতে চলে গেছেন। তখন যায়েদ বিন আব্দ রাব্বিহিল কাবা, উনি রাত্রে শুয়ে আছেন। এমন সময় দেখতে পেলেন একজন লোক একটা ঘন্টা নিয়ে যাইতেছে। তিনি বললেন, এই ঘন্টাটা কি আপনি আমার কাছে বিক্রি করবেন? স্বপ্নে ওই লোকটা প্রশ্ন করতেছে, তুমি এই ঘন্টাকে কি করবে? এই ব্যাপার, সবাই যাতে নামাজের সময় উপস্থিত হয়, সবাইকে যাতে নিয়ে একসাথে একই সময়ে একই জামাতে নামাজ আদায় করা যায়,
জন্য এই ঘন্টাটা আমার প্রয়োজন। তখন সেই লোকটা বলল, না, এই ঘন্টাটা তুমি নিতে হবে না, এর থেকে উত্তম জিনিস কি আমি তোমাকে বলে দেব? তখন তিনি বলেন, যায়েদ বিন আব্দুর রব্বিল কাবা বলেন, জি জি, আপনি বলে দিন। তখন স্বপ্নে সেই লোকটা পুরো আযানটা উনাকে শিখিয়ে দিল। উনি মসজিদে ফজরের সময় মসজিদে গেলেন, নামাজ শেষ হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এইভাবে স্বপ্ন দেখেছি। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্বপ্ন শুনে বললেন, তুমি তো এটা স্বপ্ন সত্য দেখেছ। আযানের বাক্যগুলো তুমি বেলালকে শিখিয়ে দাও, কেননা বেলালের আওয়াজ তোমার আওয়াজ থেকে বড়। এর মানে হচ্ছে আযানের মধ্যে আওয়াজ বড় হতে হবে। উনি বেলাল রাদিয়াল্লাহু আনহুকে এই বাক্যগুলো শিখিয়ে দিলেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম জোহরের আযান দিলেন। একটি উঁচু জায়গায় উঠে তিনি আযান দিলেন। আযানের শব্দগুলো শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি কোন রকম চাদর পিছিয়ে দৌড়ে মসজিদে নববীতে আসলেন। কোন রকম চাদর পেঁচিয়ে, হাদিসের শব্দটা এসেছে, মানে হচ্ছে মানুষ যদি খুব তাড়াহুড়া করতে থাকে তাহলে পুরোপুরি কাপড় পরিধানের সময়টাও পায় না, এইরকম তাড়াহুড়ার মধ্যে আসলেন। এসে বলেন, খোদার কসম, আমিও স্বপ্নে এই বাক্যগুলো গত রাত্রে দেখেছি এবং শুনেছি, কেউ আমাকে এই বাক্যগুলো শুনিয়েছে। এইভাবে আর অনেক সাহাবী 17-18 জন কোন কোন বর্ণনা এসেছে সাহাবী স্বপ্নে দেখেছেন। তবে সব থেকে বেশি উল্লেখযোগ্য হচ্ছেন হযরত আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রব্বিল কাবা এবং হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু আনহু। মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন 4 জন। প্রথম মুয়াজ্জিন হচ্ছেন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু। দ্বিতীয় নম্বর মুয়াজ্জিন হচ্ছেন আবু মাহজুরা রাদিয়াল্লাহু আনহু। বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন আযান দিতেন, আবু মাহজুরা রাদিয়াল্লাহু আনহু তখন পুরোপুরি যুবক নন, কিশোর বয়সে, অর্থাৎ যুবকের কাছাকাছি। উনি ওনার বন্ধু বান্ধবদের নিয়ে বেলাল রাদিয়াল্লাহু আনহু যে আযান দেন, ওই আযানের বাক্যগুলো নিয়ে ঠাট্টা করতেছেন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘটনাক্রমে একদিন উনি বন্ধুদের নিয়ে আযান নিয়ে ঠাট্টা করতেছেন। নবী আলাইহিস সালাম ওই রাস্তা দিয়ে যাচ্ছেন। উনি দূর থেকে তাদের এই ঠাট্টা, আযান নিয়ে ঠাট্টা করাটা শুনতে পেলেন। তিনি সামনে গেলেন। আবু মাহজুরা রাদিয়াল্লাহু আনহু দেখেন নাই উনি নবী আলাইহিস সালাম ওনার পিছন দিয়ে আসতেছেন। নবী আলাইহিস সালামকে দেখে কাছে যখন আসলেন, ওনার সাথীরা দৌড়ে পালিয়ে গেল, আর উনি না দেখার কারণে এই জায়গার মধ্যে থেমে গেলেন। নবী আলাইহিস সালাম গিয়ে ওনার মাথার চুলের উপরি অংশের মধ্যে ধরলেন, ধরে বললেন, আবু মাহজুরা, কি বলতেছিলে বলো? এদিকে আবু মাহজুরার কাজ শুরু হয়ে গেছে, কি করবে এখন? উনাকে নিয়ে, উনার আযান নিয়ে, উনার ধর্ম নিয়ে আমি ঠাট্টা করতেছি, আর এই লোকটা যদি আমাকে মেরে ফেলে, আমাকে শাস্তি দেয়। আমার মনে মনে ভাবতেছে, না, মানুষের মুখে শুনেছি যে উনি খুব ভালো মানুষ, উনি কাউকে মন্দ কথা বলেন না, উনি কাউকে কষ্ট দেন না, উনি সবার সাথে খুব সুন্দর আচরণ করে। আবার অনুভব করলেন মাথার মধ্যে যে ধরেছেন, চুলের মধ্যে নবী আলাইহিস সালাম যে ধরেছেন, এটা বেটা দেওয়ার জন্য নয়, বরং আদর করে ধরেছেন। দাদা বসেছেন চেয়ারে, নাতি গিয়ে দাদার চুল ধরে টান দে, দাড়িতে টান দে, চুলের মধ্যে টান দে, দাদার আরাম লাগে, নানার আরাম লাগে। কিছুক্ষণের মধ্যে উনি চেয়ারে ঘুমিয়ে পড়ে।
এই দোয়াটা হচ্ছে আদরের দোয়া। তো আবু মাহজুর লক্ষ্য করলেন নবী আলাইহিস সালামকে ধরেছেন, উনি বেতা পাচ্ছেন না। তাই নবী আলাইহিস সালাম বললেন, আবু মাহজুরা কি বলতেছিলে বলো। উনি বললেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। পরে আর বলেন না আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল, এইটা আর বলেন না। নবী আলাইহিস সালাম বলেন, আবু হুরায়রা বলো, তারপর কি বলো। কয়েকবার বলার পর উনি বলে ফেলছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আলাইহিস সালাম এবার ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে উনি চলে যাচ্ছেন। আবু মাহজুরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায় যাচ্ছেন, আমাকে ওর সঙ্গে নিয়ে চলুন। আবু মাহজুরা নবী আলাইহিস সালামের সাথে আসলেন। মসজিদে নববীতে আসার পর নবী আলাইহিস সালাম আবু মাহজুরা রাদিয়াল্লাহু আনহুকে মসজিদে নববীর দ্বিতীয় মুয়াজ্জিন হিসাবে নিযুক্ত করলেন। সুবহানাল্লাহ। 3 নম্বর মুয়াজ্জিন ছিলেন হযরত আব্দুল্লাহ বিন উস রাদিয়াল্লাহু আনহু। 74 নম্বর মুয়াজ্জিন ছিলেন অন্য সাহাবী আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু। এই 4 জন ছিলেন মসজিদে নববীর মুয়াজ্জিন। প্রধান মুয়াজ্জিন ছিলেন বেলাল রাদিয়াল্লাহু আনহু। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন আযান দিতেন, কাফিররা ঠাট্টা মশকরি করত। নবী আলাইহিস সালামের কাছে একদিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আযান শুনে কাফিররা ঠাট্টা করে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বেলাল তুমি দুঃখিত হয়ো না, মনোক্ষুণ্ণ হয়ো না। কাল কিয়ামতের দিন আমি নবীর হাতে জান্নাতের চাবি থাকবে। আমি নবী জান্নাতের দরওয়াজা খোলার জন্য সোয়ারির পিছনে আরোহণ করব। ওই সোয়ারিটা তুমি বেলাল টেনে টেনে নিয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর বেলাল রাদিয়াল্লাহু আনহু নবী আলাইহিস সালাম শূন্য এই মদিনা মসজিদে নববী, এটা উনি সহ্য করতে পারতেন না। তার কারণ হচ্ছে উনি যখন আযান দিতেন, তখন যখন বলতেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন আর চোখে নবী আলাইহিস সালামের দিকে তাকাইতেন। নবী আলাইহিস সালাম তখন মাথা নাড়তেন, বলতেন আনা না মানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী আলাইহিস সালামের ইন্তেকালের পর উনি নবী আলাইহিস সালাম শূন্য এই জায়গায় থাকতে ওনার খুবই কষ্ট হচ্ছিল, যার কারণে তিনি মদিনা থেকে চলে গিয়েছিলেন। কয়েক বছর পর একদিন স্বপ্নে দেখলেন, বেলাল, এটা কেমন জুলুমের কথা, আমি নেই আর তুমি আমার শহর ছেড়ে চলে আসছো। তখন বেলাল রাদিয়াল্লাহু আনহু পরের দিন মদিনাতুল মুনাওয়ারার দিকে যাত্রা শুরু করলেন। তিনি যখন মদিনায় আসলেন, আসার পর দীর্ঘদিন পর মসজিদে নববীর মুয়াজ্জিনকে পেয়ে সাহাবায়ে কেরাম বললেন বেলাল রাদিয়াল্লাহু আনহুকে আযান দেওয়ার জন্য। উনি রাজি হন না, কারণ নবী আলাইহিস সালামের থাকাকালীন সময় উনি আযান দিতেন, আর এখন আযানের সময় আল্লাহ রাসূল নেই। উনি দিল থেকে মানসিকভাবে সেটা সহ্য করতে পারবেন না, এজন্য উনি রাজি হন না। তখন সাহাবায়ে কেরাম বলেন যে হাসান হুসাইনকে নিয়ে আসা হোক, ওনারা যদি বলেন ওনাদের কথা নবী আলাইহিস সালামকে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ফেলতে পারবেন না। হাসান হুসাইন যখন এসে বললেন, তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আযান দিতে শুরু করলেন। দীর্ঘদিন পর নবী আলাইহিস সালামের যুগের আযানের সুর শুনে নারী পুরুষ বৃদ্ধ পুরুষ মহিলা সবাই ঘর থেকে বের হয়ে গেলেন। এক আবেগ, এক হৃদয় বিদারক অবস্থা তখন তৈরি হল। বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললেন, উনি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। আযান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
যে ব্যক্তি আজান শুনবে, আজানের জবাব দিবে, আজান শেষে আমার জন্য ওয়াসিলার দোয়া করবে, কিয়ামতের দিন আমি নবী তার জন্য সুপারিশ করব। আজানের জবাব দেওয়া হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ওয়াজিব আর একটা হচ্ছে মুস্তাহাব। আজান শোনার পর তার জবাব দেওয়া হচ্ছে মুস্তাহাব, আর মসজিদে উপস্থিত হয়ে নামাজ আদায় করা হচ্ছে ওয়াজিব। মুয়াজ্জিন যখন বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমরাও বলবো আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরাও বলবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন যখন বলবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমরা বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুয়াজ্জিন যখন বলবেন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আমরা বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন যখন বলবেন আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন আমরা বলবো সাদ্দাকতা ওয়া বারাকতা। মুয়াজ্জিন যখন আবার বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমরাও বলবো আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমরাও বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। আযানের পর ওসিলার দোয়া করা। ওসিলার দোয়াটা কি? আল্লাহুম্মা রাব্বা হাযিহি, সবাই বলুন আমার সাথে, اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا للذي وعدت إنك لا تخلف الميعاد للذي وعدت إنك لا تخلف الميعاد। এই শব্দগুলো রয়েছে নাসাইতে, আর বাকি শব্দগুলো রয়েছে বুখারীতে। এই দোয়াটা আমরা জানি, যারা সবাই পড়ব, আজানের জবাব দিব, তারপর দরুদ পড়ব, তারপরে এই দোয়াটা পড়ব তো ইনশাআল্লাহ। নবী আলাইহিস সালাম বলেন তার জন্য যে এই আমলটা নিয়মিত করবে, তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। এজন্য এই আমলটা আজানের সময় আমরা কথা বলার অবস্থায় থাকলে কথা বলবো না, তাই এই আজানের জবাবকে আমরা দেওয়ার চেষ্টা করব। এখানে একটি প্রশ্ন, আমাদের তো আশপাশে অনেকগুলো মসজিদ আছে, আমরা কোন আজানের জবাবটা দেব? আপনি আপনার মহল্লার মসজিদে আজানের জবাবটা দিবেন, বাকি যদি আপনি অবসর পান, সময় পান, যতটা আজান শুনবেন সবগুলো দিবেন, কোনো অসুবিধা নাই, তবে মহল্লারটা আপনি অবশ্যই দিবেন। আজানের মধ্যে হযরত আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রাব্বিল কাবা স্বপ্নে যে আজান দেখেছিলেন, এই আজানের মধ্যে ফজরের সময় যে আসসালাতু খায়রুম মিনান নাওম বলা হয়, এই শব্দটা ছিল না। এটা পরবর্তীতে এড করা হয়েছে। পরবর্তীতে কিভাবে? হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নামাজের সময় হয়ে গেছে, নবী আলাইহিস সালাম আরাম ফরমাইতেছেন। নবী আলাইহিস সালাম মসজিদে নববীর কাছেই ছিল নবী আলাইহিস সালামের হুজরা শরীফ, আরাম ফরমাইতেছেন। হযরত বেলাল এসে নবী আলাইহিস সালামকে ডাকতেছেন, আসসালাতু ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ইয়া রাসূলুল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি শুনলেন, তিনি চিন্তা করে দেখলেন নবী আলাইহিস সালাম সারাদিন কত পরিশ্রম করেন, দাওয়াতি কাজে কত মেহনত করেন, তো জামাতের নামাজের সময় এখনো প্রচুর আছে। এজন্য নবী আলাইহিস সালাম যখন আরাম ফরমাইতেছেন, তাইলে আরেকটু আরাম ফরমান, একটু পরে নাই আমি নিজেই ওনাকে ডেকে দেব। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু আনহু কিছুক্ষণ পর এসে বলেন আসসালাতু ইয়া রাসূলুল্লাহ। অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু আনহা জবাব দেন ভিতর থেকে, আর রাসূলু নাইমুন আর রাসূলু নাইমুন। এইভাবে তিনি বারবার এসে আওয়াজ দেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর প্রত্যুত্তরে এই জবাব দেন। এক সময় উনি হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এসে ডাক দিয়েছেন আসসালাতু ইয়া রাসূলুল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন আর রাসূলু নাইমুন। তখন বেলাল রাদিয়াল্লাহু আনহুর মুখ থেকে বের হয়ে গেছে আসসালাতু খায়রুম মিনান নাওম। এই আওয়াজটা শুনে নবী আলাইহিস সালামের ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর জিজ্ঞেস করলেন কি হয়েছে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা পুরো ঘটনাটা শোনাইলেন। তারপর নবী আলাইহিস সালাম মসজিদে গেলেন, নামাজ পড়াইলেন। নামাজের পর বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আগামী কাল থেকে তুমি হাইয়া আলাল ফালাহ বলার পর এই শব্দগুলো বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম।
শব্দটা পরবর্তীতে এড করা হয়েছে, আর এই হচ্ছে ঘটনা। এখন আসুন আজানের জবাব পাইতে। আজানের পর একামত, একামতের জবাব দেওয়া লাগবে কিনা জমহুর উলামায়ে কেরামদের মতে, এর মধ্যে সৌদি আরবের গান মুফতি মোহাম্মদ বিন বাজ এবং নাসরুদ্দিন আলবানী সহ ওনাদের মত হচ্ছে যে একামতেরও জবাব দেওয়া লাগবে এবং সেটা মুস্তাহাব। মুয়াজ্জিন সাহেব যখন একামত দেন, এই একামতের জবাব দেওয়াটাও মুস্তাহাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুইটি জিনিসের সব যদি মানুষ জানতো তাহলে লটারি করে হলেও এই দুইটা জিনিস তারা অর্জন করত। এক নম্বর, মসজিদে প্রথম কাতারে নামাজ পড়া। এইটার সব যদি মানুষ জানতো, পুরো জামাতের মধ্যে বলা হতো আগে লটারি হোক, কে দাঁড়াবে, লটারিতে যার নাম আসবে উনি দাঁড়াবে। এত সব মসজিদে প্রথম কাতারে নামাজ পড়া। আর দ্বিতীয় হচ্ছে আযান দেওয়া। দ্বিতীয় হচ্ছে আযান দেওয়া। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আযান দিবে কিয়ামতের দিন তার গর্দান লম্বা থাকবে। গর্দান লম্বার অর্থ না যে মাথাটা গলাটা জিরাফের মতো হয়ে যাবে, না। এর মানে হচ্ছে ওই লোকটা আল্লাহ তাআলার সান্নিধ্যে থাকবে, আল্লাহ তাআলার সন্তুষ্টির মধ্যে থাকবে এবং সে আল্লাহ তাআলার রহমতের বেশি নিকটবর্তী হবে। তৃতীয় নম্বর হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি কোনো মাঠে অথবা পাহাড়ের চূড়ায় আযান দেয়, ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা স্বয়ং আশ্চর্য বোধ করে। আর তারপর যখন আযান দিয়ে নামাজ পড়ে, তখন আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত জিন্দেগির গুনাহ মাফ করে দেন। এজন্য আপনারা যখন কোথাও ভ্রমণ করতে যাবেন, বেড়াইতে যাবেন, পাহাড়ে যাবেন, হাটে মাঠে যেখানেই যাবেন, নামাজের সময় যেখানে হবে নামাজ পড়বেন এবং আযান দিয়ে দুইজন হলে জামাতে পড়বেন, তিনজন হলেও কমপক্ষে দুইজন হলে জামাতে আদায় করার চেষ্টা করবেন। কারণ জামাতের সওয়াব এখানে আমাদের চাইতে 25 অন্য হাদিসে আসছে 27 গুণ বেশি মর্তবা। এই গুণটা আরবের মানুষ, আরবের মধ্যে বিশেষ করে সৌদি আরবের মানুষের মধ্যে খুব বেশি। তাদের ঘন ঘন মসজিদ আছে, তো তারপর যদি মরুভূমি এলাকা হয়, আশেপাশে কোনো গণবসতি নেই, মসজিদ নেই, তাদের সাথে ওযু করার জন্য বেশিরভাগ তারা ওযু অবস্থায় থাকার চেষ্টা করে, অথবা সাথে পানি আছে আর জায়নামাজ আছে। গাড়িতে দুটি জিনিস তাদের মাস্ট লাগবে, একটি হচ্ছে পানি আর একটি হচ্ছে জায়নামাজ। আর বর্তমানে তো আধুনিক যুগ, আযানের সাথে সাথে মোবাইলের নোটিফিকেশন চলে আসে, গাড়িটা সাইড করে এখন নামাজ আদায় করে নিচ্ছে। তো আমরাও জুইলাতিল আরদু কুল্লুহা মাসজিদুন, উম্মতে মুহাম্মাদের জন্য সমগ্র পৃথিবীটা হচ্ছে মসজিদ। যে জায়গায় আযানের সময় হবে, নামাজের সময় হবে, আপনি নামাজ আদায় করে নিন। তৃতীয় নম্বর হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন আযান হয়, আযানের শব্দ শুনে শয়তান পিছনের রাস্তা দিয়ে বায়ু ছাড়তে ছাড়তে পলায়ন করে, আবার আসে। আযান শেষ হওয়ার পর এমন দূরে চলে যায় যেখানে আযানের শব্দ শোনা না যায়। আবার যখন একামত শুরু হয় তখনও পলায়ন করে, একামত শেষ হওয়ার পর আবার আসে নামাজীকে নামাজের মধ্যে ব্যাঘাত সৃষ্টি করার জন্য। এখন শয়তান বায়ু ছাড়তে ছাড়তে কেন পালায়, এর দুটি ব্যাখ্যা। একটি ব্যাখ্যা হচ্ছে, অন্য হাদিসে আসছে আযানের আওয়াজ যত দূর পর্যন্ত যাবে, এর মধ্যে যত জিন ইনসান শুনবে, কিয়ামতের দিন মুয়াজ্জিনের পক্ষে, আযান দেওয়ালা ব্যক্তির পক্ষে ওই সমস্ত মানুষ এবং জিন সাক্ষ্য দিবে। সে আযানের শব্দ শুনে সাক্ষী হতে চায় না, এজন্য পলায়ন করে। দ্বিতীয় নম্বর ব্যাখ্যা হচ্ছে, নামাজ আযানের মধ্যে নামাজের দিকে আহ্বান
করা হচ্ছে। আর নামাজ হচ্ছে এমন একটি ইবাদত যেটির মধ্যে সিজদা আছে, আর সে ইবলিস হয়েছে, শয়তান হয়েছে মুআল্লিমুল মালায়েকা থেকে সিজদা না করার কারণে। এজন্য সে আযান সহ্য করতে পারে না। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আযান দিবে, আযান শুনে যত লোক মসজিদে নামাজ আদায় করতে আসবে, ওদের প্রত্যেকের সওয়াবের পরিমাণ সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা মুয়াজ্জিনকে দান করবে। যে ব্যক্তি, অন্য হাদিসে এসেছে, যে ব্যক্তি একাধারে 12 বছর আযান দিবে, আল্লাহ তাআলা তাহার জন্য জান্নাত ওয়াজিব করে দেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসে নবী আলাইহিস সালাম বলেন যে ইমাম হচ্ছে, নবী আলাইহিস সালাম ইমাম এবং মুয়াজ্জিনদের জন্য দোয়া করেছেন। আর নবী আলাইহিস সালাম বলেন ইমাম হচ্ছেন জিম্মাদার আর মুয়াজ্জিন হচ্ছেন আমানতদার। আল্লাহ বলেছেন, আল্লাহ সমগ্র দুনিয়ার ইমামদের তুমি হেদায়েত দান করো, আর সমগ্র দুনিয়ার মুয়াজ্জিনদেরকে তুমি মাফ করে দাও। তো আযানের এই যে সওয়াব, এটা আমরা সবাই পাইতে চাই কি চাই না? আরো আছে, সময় শেষ, এজন্য আর সব বলা যাচ্ছে না। এজন্য আযানের এই সওয়াব আমরা সবাই পেতে চাই। গ্রামে গঞ্জে গেলে আযান দেওয়ার চেষ্টা করবে। আযান দিতে হলে আগে বিশুদ্ধভাবে আযান শিখতে হবে। এজন্য আমরা সবাই বিশুদ্ধভাবে আযান শিখব, আর ইকামত শিখব, এবং সময় সুযোগে আমরা আযান দেওয়ার চেষ্টা করব। তাহলে এই সবটা আমরাও পাব। সবাই আযান শেখার চেষ্টা করবেন, বিশুদ্ধভাবে আযান শেখার চেষ্টা করবেন, ইকামত শেখার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك نستغيث يا ذو الجلال والإكرام. رب العالمين আল্লাহ, আমরা গুনাহগার, সমস্ত জিন্দেগির গুনাহ বোঝা মাথায় নিয়ে তুমি মাওলানা শাহী দরবারে ভিখারি সাইলের বেশি দুইখানা হাত তুলেছি। মাবুদ, মেহেরবানি করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলো মাফ ফরমাও। আল্লাহ, আমরা গুনাহগার, আপনি গফফার। আল্লাহ, আমরা গুনাহগার, আপনি গফুর। আল্লাহ, আপনি রহমান, আপনি রহিম। আল্লাহ, আপনি তাওয়াব। আমাদের সমস্ত জিন্দেগির গুনাহগুলো মাফ ফরমাও। বাকি জিন্দেগি তোমার মকবুল গোলামের মধ্যে কাটানোর তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ তাআলা, আমাদের সমস্ত মুর্দেগানদের মাফ ফরমাও। বিশেষভাবে আমাদের কবরবাসী মা বাবারে মাফ ফরমাও। তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, তামাম দুনিয়া মুমিন মুমিনাতদেরকে মাফ ফরমাও। আয় আল্লাহ, তোমার হাবিবের জিন্দা মুর্দা তামাম উম্মতদেরকে মাফ ফরমাও। রব্বুল আলামিন, আল্লাহ, আমরা অভাবীদের অভাব দূর ফরমাও, পেরেশানওয়ালাদের পেরেশানি দূর ফরমাও, মুসিবত জাদাদের মুসিবত দূর ফরমাও, হাজতমন্দওয়ালাদের হাজাতগুলো পূর্ণ ফরমাও, বিমারীদেরকে তোমার দারুস শিফা থেকে শিফা এনায়েত ফরমাও। আয় আল্লাহ, এই মুহূর্তে আমাদের নাম ধরে ধরে সোনার মদিনায় অসংখ্য অগণিত দুরূদ এবং সালাম হাদিয়া পৌঁছাও। আল্লাহ, আমাদেরকে বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব ফরমাও। বিশ্বের মজলুম মুসলমানদের সাহায্য ফরমাও। ফিলিস্তিনের মুসলমানদের সাহায্য ফরমাও। গাজার মুসলমানদের সাহায্য ফরমাও। আয় আল্লাহ, তাদের সাহায্যের জন্য যে কাফেলা রওনা হয়েছে, আয় আল্লাহ, ওদেরকে তুমি হেফাজত ফরমাও। আয় আল্লাহ, জালিমদেরকে তুমি হেদায়েত দান ফরমাও। আল্লাহ, তোমার ইলমে তাদের জন্য হেদায়েত না থাকলে আয় আল্লাহ, তুমি তাদেরকে ধ্বংস করে দাও। রব্বুল আলামিন, স্বেচ্ছাসেবক দলদেরকে আল্লাহ, এই মানুষদেরকে তুমি সাহায্য ফরমাও। তারা যে উদ্দেশ্যে রওনা হয়েছেন, আল্লাহ, তাদেরকে গন্তব্য পর্যন্ত পৌঁছিয়ে দাও।
রব্বুল আলামিন অসহায় তামাম দুনিয়ার মধ্যে যত নির্যাতিত মুসলমান আল্লাহ তাদেরকে সাহায্য ফরমাও, তাদের জান মাল ইজ্জত আবরু ইমানের হেফাজত ফরমাও। আয় আল্লাহ আমাদের দেশের মধ্যে শান্তি দান ফরমাও, আল্লাহ আমাদের ইমান আমলের হেফাজত ফরমাও। আয় আল্লাহ আমাদের পরিবারের মধ্যে শান্তি দান ফরমাও, আপুষের মধ্যে শান্তিতে জুলমিল মহব্বত পয়দা করে দাও রব্বুল আলামিন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান ফরমাও, আল্লাহ আমাদের হায়াত ও আমল ও রিজক ও খৈরে বরকত দান ফরমাও। আল্লাহ আমাদের সুস্থতার মধ্যে বরকত দান ফরমাও, বেশি বেশি নেক আমলের তৌফিক দান ফরমাও। আর যখন হায়াত শেষ হয়ে যাবে আল্লাহ আমাদের খাতেমা ঈমানের উপরে নসিব করিও। বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন ওয়া রাহমাতুকা ইয়া